কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 8-এর 2.1 মুনাফার যে ম্যাথগুলো আছে। তোমরা অনেকেই এই চ্যাপ্টারটা দেখলে একটু ভয় পাও, কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু বড় বড়, একটু বুঝতে হয়। তাদের জন্য আজকের এই চ্যাপ্টারটা কীভাবে খুব সহজ করে বোঝানো যায় আমি চেষ্টা করব। আশা করি তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, তোমাদের ভালো লাগবে। তার একটা কথা বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। চলো দেখা যাক তাহলে 1 নম্বর ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি। দেখো 1 নম্বর ম্যাথে বলা আছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? মানে হচ্ছে একটি পণ্যদ্রব্য, যে মনে করি তুমি একটা ব্যাগ কিনবে, এই ব্যাগ যে পাইকারি বিক্রি করবে সে 20% লাভ করবে, এবং পাইকারি বিক্রেতা তো অবশ্যই একজন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবে। এখন ওই খুচরা বিক্রেতা কাছ থেকে যখন আমি বা তুমি কিনতে যাব, তখন কিন্তু সেও কিন্তু 20% লাভ করবে, মানে 20% করে 2 বার লাভ হবে একটা ব্যাগের মূল্যে। মনে করি দেখো এই একজন পাইকারি বিক্রেতা, পাইকারি, উনি মনে করি উনি পাইকার, দেখি আমরা, হ্যাঁ, বোঝার সুবিধার্থে, তাহলে এটা সহজে বোঝা যাবে। পাইকার, উনি বিক্রি করবে একজন খুচরা বিক্রেতার কাছে, উনি হচ্ছে একজন খুচরা বিক্রেতা, হ্যাঁ, ওকে। এখন এই পাইকারি বিক্রেতা ব্যক্তি ওনার কাছে যেই টাকায় বিক্রি করবে, ওই টাকা ওনার জন্য হবে বিক্রয় মূল্য, কিন্তু এই খুচরা বিক্রেতার জন্য হবে ক্রয় মূল্য। কারণ মনে করো তুমি যদি একটা কলম কিনতে যাও, তখন দোকানদার তোমার কাছে যদি 10 টাকা বিক্রি করে, এটা এই 10 টাকা দোকানদারের জন্য বিক্রয় মূল্য, কিন্তু তোমার জন্য এটা ক্রয় মূল্য। ঠিক একইভাবে পাইকারি বিক্রেতা যেই টাকা দিয়ে বিক্রি করবে, সেই টাকাটা হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। যারা এই জিনিসটা একটু ভালো করে তোমরা বুঝো, তারপর যারা ভালো করে বুঝতে পারে তাদের জন্য এই ম্যাথটা কঠিন হবে না, বুঝতে পারবে সহজে। দেখো এখানে বলছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, দেখো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, এই খুচরা বিক্রেতা যে টাকা দিয়ে বিক্রি করবে এই বিক্রয় মূল্য 576 টাকা দেয়া আছে। তাহলে এই খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে ক্রয় করেছে? খুচরা বিক্রেতা যেই টাকা দিয়ে ক্রয় করবে সেই টাকা হবে এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা পরে এই পাইকারি বিক্রেতারও ক্রয় মূল্যটা বের করতে পারবো। যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এখানে 576 টাকা দেওয়া আছে, তাহলে আমরা এখন বের করব এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা ছিল, আর ওর ক্রয় মূল্যটাই হবে ওর জন্য বিক্রয় মূল্য। তাহলে দেখো কিভাবে করতে হবে। সমাধান, দেখো এখানে বলা ছিল 20% লাভ হয়, তো 20% লাভে বিক্রয় মূল্য কত টাকা হয় লিখবে এখানে খুচরা বিক্রেতার জন্য। আমরা তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করব, এই জন্য আমরা এখানে লিখি খুচরা বিক্রেতার জন্য, তাহলে সুবিধা হয় বুঝতে। খুচরা বিক্রেতার জন্য, খুচরা বিক্রেতার জন্য দেখো 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20 টাকা, 120 টাকা। তোমরা জানো লাভ হলে যোগ করতে হয়। তাহলে এখন এই খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে
ক্রয় মূল্য তাহলে কত টাকা হবে? ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবে, এই মুনাফার ম্যাথে সব সময় ক্রয় মূল্য 100 টাকা হয়, সব সময়। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত টাকা? উপর হবে 100, নিচে হবে 120। আচ্ছা, এবার বিক্রয় মূল্য তোমাদের দেয়া ছিল, বলা ছিল যে এই খুচরা বিক্রেতা কিন্তু বিক্রয় মূল্য দেয়া ছিল 576 টাকা। তাহলে এখন এই বিক্রয় মূল্য 576 টাকা হলে 576 টাকা হলে ক্রয় মূল্য হবে কত টাকা? উপর হচ্ছে 100 গুণ 576, নিচে হচ্ছে 120। এখন দেখো, তোমরা চাইলে ক্যালকুলেটর করতে পারো, তাছাড়া আমি তোমাদেরকে কাটাকাটিটা দেখাই দিই কি সহজে কাটাকাটি করা যায়। এই শূন্য আর এই শূন্য কেটে দাও, তাহলে এখন 10 থাকে আর এখানে 12 থাকে। যদি 2 দিয়ে কাটাকাটি করো তাহলে 2 দিয়ে কাটা এটা হচ্ছে 5, 2 দিয়ে কাটা এটা হচ্ছে 6। এখন দেখো 6 দিয়ে এটাকে কাটাকাটি করা যায় কিনা। 6 দিয়ে যদি এই 57কে কাটো, 6 9 54, 9। কিন্তু তোমার এখানে 57, তুমি করেছো 6 9 54, 55 56 57, 3 থাকে হাতে। তাহলে 3কে তুমি 6-এর আগে বসাও, তাহলে 36 হয়। এখন 6 এ 36-এর মধ্যে যায় 6 বার, 6 6 36। তোমরা ভিডিওটা ব্যাক করে অবশ্যই আরেকবার দেখে নিবে কাটাকাটিটা কীভাবে করা যায়। তাছাড়া কিভাবে এই যে ক্যালকুলেটর ছাড়া এই ধরনের কাটাকাটি করা যায় সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দিব, দেখে নিও তোমরা। এখন দেখো না 5 মানে 5 আর 96 গুণ করলে কত হয়? এখন গুণটাও দেখো, 5 দিয়ে 6কে গুণ করো, 5 6 30-এর 0, হাতে আছে 3। 5 দিয়ে 9কে গুণ করো, 5 9 45 আর 3 48, এত টাকা। তাহলে এই যে 448 টাকা, এইটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, 480 টাকা, সরি। এখন এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা, এটা খুচরা বিক্রেতা ক্রয় করেছে। তাহলে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা হলে তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাই না? তাহলে পাইকারি বিক্রেতার আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা দেখি এখন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কিভাবে বের করা যায়। ওকে, তাহলে এবার আমরা লিখব পাইকারি বিক্রেতার জন্য। লিখি পাইকারি বিক্রেতার জন্য, হ্যাঁ, তার জন্য। এখন খুচরা বিক্রেতার যে 480 টাকা আমরা পেয়েছিলাম ক্রয় মূল্য, তাহলে এই 480 টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যেহেতু পাইকারি বিক্রেতারও কিন্তু 20% লাভ হয়, তার মানে কি 20% লাভে ঠিক আগের মতো করে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা সমান সমান 120 টাকা। ওকে, তাহলে পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা। আগে বলেছিলাম এই ধরনের ম্যাথগুলো ক্রয় মূল্য সবসময় 100 টাকা হয়। তাহলে এখন লিখি, অতএব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য আগেই বলে দিয়েছিলাম, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, তাহলে এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে উপরে 100 আর নিচে হবে 120 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, আমি আগেই বলেছিলাম যে 480 টাকা, 480 টাকা হচ্ছে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে ওনার জন্য বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে 480 টাকা হলে ক্রয় মূল্য হবে কত টাকা? 100 গুণ হচ্ছে
80 ভাগ হচ্ছে 120। তাহলে তোমরা এই শূন্য আর এই শূন্য কেটে দাও। তাহলে এখন 12 দিয়ে তোমরা যদি 48কে কাটো তাহলে কত হয়? 4 12 48। 4 দিয়ে 100 গুণ করলে হচ্ছে 400 টাকা। তাহলে এই যে 400 টাকা, এই 400 টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার, যেহেতু আমরা এই ম্যাথটা পাইকারি বিক্রেতার জন্যই করতেছি এটুক, তাহলে এই 400 টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এই তার মানে যে পণ্যটা ছিল, এই পণ্যর অ্যাকচুয়াল রেট ছিল মানে মূল দাম ছিল 400 টাকা। এই 400 টাকায় উনি 20% লাভ করে বিক্রি করেছে 480 টাকা, এবং খুচরা বিক্রেতা এই 480 টাকা দিয়ে পণ্যটি ক্রয় করে আবার 20% লাভ করে বিক্রি করেছে 576 টাকা। তাহলে যারা টোটাল একটু চিন্তা করতে পারবে যে পাইকারি বিক্রেতা কিভাবে লাভ করে, খুচরা বিক্রেতা কিভাবে লাভ করে, এই যে 20% করে লাভ করে করে আসতেছে, যারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে, আশা করি তাদের জন্য সমস্যা হবে না। এবং এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা তোমাদের বাস্তব জীবনে অবশ্যই এটাকে ব্যবহার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার জন্য আমি পুরো ম্যাথটাকে একটা স্ক্রিনে করে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটাকে এখানে থামিয়ে ম্যাথটা করে নাও। ওকে, এবার 2 নম্বর ম্যাথটা দেখো কি বলা আছে এখানে। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা অর্থাৎ 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। এখন ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? আমরা একটু আগেরটার মতো করে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখি, মনে করি একজন দোকানদার উনি কিছু পরিমাণ ডাল বিক্রি করবে, উনি বিক্রি করবে। তো ওনার এই বিক্রয় মূল্য হচ্ছে 2375 টাকা। ওকে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য, বিক্রি করলো, এটা বিক্রয় মূল্য। এই দোকানদার কিছু পরিমাণ ডাল বিক্রি করলো 2375 টাকায়। এখন বলেছে এই ডাল এই 2375 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হলো। এখন কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? তাহলে তো আগে আমাদেরকে এই ডালগুলোর ক্রয় মূল্য জানতে হবে। তাহলে দেখবো যে এই যে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে, তাহলে অবশ্যই আগে আমাদেরকে ক্রয় মূল্যটা জানতে হবে, যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে শুরু করা যাক কীভাবে করতে হবে। দেখো সমাধান। হ্যাঁ, সমাধান। এই যে এখানে বলা আছে তার এই যে 2375 টাকা বিক্রি করা তার 5% ক্ষতি হয়। তাহলে 5% ক্ষতিতে লিখবে বিক্রয় মূল্য। 5% ক্ষতি হলে অবশ্যই বিয়োগ করতে হয়। আগের ম্যাথটায় দেখেছো, যদি লাভ হয় তাহলে যোগ করতে হয়, আর ক্ষতি হলে বিয়োগ করতে হয়। তাহলে 5% ক্ষতিতে তাহলে 100 থেকে 5 বিয়োগ করতে হবে। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। তো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা। এই যে 95 টাকা কিন্তু বিক্রয় মূল্য, এখানেও কিন্তু একটা বিক্রয় মূল্য দেয়া আছে। এই 95 টাকা যখন বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমরা কিন্তু এই ডালটার ক্রয় মূল্যটাই বের করব। ওকে, তাহলে লিখতে পারি যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য আগেই বলেছিলাম সবসময় ক্রয় মূল্য কিন্তু 100 টাকাই হবে এই ধরনের ম্যাথগুলো যখন আমরা ধরি লিখব। তাই বলে সব সময় নয়, কিন্তু যখন দেয়া থাকবে না তখন। ওকে, তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে উপরে 100, নিচে হবে 95 টাকা। ওকে, এই বিক্রয় মূল্য এই যেখানে দেয়া ছিল 2375 টাকা, অর্থাৎ 2375 টাকা হলে 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে কত টাকা? ওকে, এটা
এখন তোমরা যারা ক্যালকুলেটর করতে পারো তাদের জন্য বলি, এই যে ম্যাথগুলো কাটাকাটি করতে একটু প্রবলেম হতে পারে তারা ক্যালকুলেটর করে নিবা, যে এইটা আর এটা আগে গুণ করে নিবা, গুণ করে যে গুণফল আসে ওই গুণফলকে 95 দ্বারা ভাগ করলে, আমি অবশ্যই আগেই করে নিয়েছি তাই আমি জানি তোমরা ক্যালকুলেটর করে মিলিয়ে নেবে। 2500 টাকা। দেখো এই ডালের মূল্য ছিল 2500 টাকা, কিন্তু উনি বিক্রি করেছে 2375 টাকা, এই জন্যই কিন্তু ওনার 5% মানে 5% ক্ষতি হয়েছে। এখন এই 2500 টাকার ডাল তুমি কত টাকায় বিক্রি করলে তোমার 6% লাভ হবে? তাহলে আমি যেহেতু ক্রয় মূল্য জেনেই গেছি, এখন আমি চাইলে এটা বিক্রয় মূল্যটা বের করতে পারবো যে কত টাকা বিক্রি করলে আমার এই 6% লাভ হবে। ওকে, দেখি তাহলে কি কত টাকায় বিক্রি করলে 6% লাভ হয় সেটা বের করবো। এখন আবার লিখি, হ্যাঁ আবার লিখলে সুবিধা। আবার 6% লাভে, তাই না? 6% লাভ হবে, কিন্তু আগে বলেছিল ক্ষতি হয়, লাভের কথা বলেছে এখানে। 6% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 6, এবার কিন্তু লাভ বলেছে তাই যোগ হবে এখানে, আর ক্ষতি বললে বিয়োগ হতো। ওকে, তাহলে হচ্ছে 106 টাকা। এখন 106 টাকা কিন্তু বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 106 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? সরি, আমাদের তো এখানে কি বের করতে বলছে, কত টাকা বিক্রি করলে। ও আচ্ছা, কত টাকা বিক্রি করলে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, আর এই ক্রয় মূল্য যে আমাদের ছিল ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝে থাকো তোমরা এখনই করো, করে তারপরে আমার সাথে রেজাল্টটা মিলিয়ে নিবে। অতএব লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হবে, বিক্রয় মূল্য 106 টাকা। ওকে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত টাকা? উপরে 106, নিচে হবে 100। ক্রয় মূল্য দেখেছিলাম আমরা 2500 টাকা, তাই না? 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে এভাবে। ওকে, তো আমরা কাটাকাটি করতে পারি, এখানেও কিন্তু 100-এর সাথে 2টা শূন্য আছে, এটার সাথে 2টা শূন্য আছে, আমরা কাটাকাটি করতে পারি। পরে এটা গুণ দিলে কত হয় দেখো, সরি এত টাকা। ওকে, তোমরা অবশ্যই ক্যালকুলেটরে এটা করে নেবে, আগে এটা গুণ করে যে রেজাল্টটা হয় ওই রেজাল্টকে 100 দ্বারা ভাগ করে নেবে, অথবা তুমি এই যে 0 কাটার পরে এটা সরাসরি গুণ করলে 2650 টাকা হয়। তার মানে 2500 টাকার ডাল উনি 2375 টাকা বিক্রি করার কারণে, 2500 টাকা ছিল ডালের ক্রয় মূল্য, এই 2500 টাকার ডাল 2375 টাকা বিক্রি করার কারণে ওনার 5% ক্ষতি হয়েছিল। এখন এই 2500 টাকার ডাল উনি যদি 2650 টাকায় বিক্রি করে তাহলে ওনার 6% লাভ হবে। এই জন্য তোমাদেরকে আগে বুঝতে হবে ম্যাথটা, যে আমার এখানে 2375 টাকা বিক্রি করার কারণে 5% ক্ষতি হলো, তাহলে এই ডালের ক্রয় মূল্য কত আমাকে আগে বের করতে হবে। এখানে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া ছিল, এই বিক্রয় মূল্য ব্যবহার করে আমি আগে ক্রয় মূল্য বের করেছি, এবং ওই ক্রয় মূল্য থেকে পরে আবার 6%-এর জন্য বিক্রয় মূল্য বের করে ফেললাম। তার মানে হচ্ছে এই 2650 টাকা যদি 2375 টাকার ডাল বিক্রি করা হয় তাহলে সেখানে 6% লাভ হবে। আশা করি বুঝতে পেরেছো।